আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটি পিঠার রেসিপি নিয়ে। এটি হচ্ছে সুজি বিস্কুট পিঠা। শুধুমাত্র একটি ডিম ও 1 কাপ সুজি দিয়ে কিভাবে এই সুজির বিস্কুট পিঠাটি তৈরি করতে পারবেন, চলুন আজকে তাই দেখিয়ে দিচ্ছি। সুজির এই বিস্কুট পিঠাটি তৈরি করতে যা যা লাগছে চলুন দেখে নিই। লাগছে একটি ডিম, 1 কাপ চিনি, লাগছে গুঁড়ো দুধ, 1 কাপ সুজি, সামান্য একটু লবণ, ভাজার জন্য তেল। চলুন পিঠা তৈরিতে চলে যাই। এখন আমি পাত্রে একটি ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমের সাথে আমি 1/2 কাপের মতো চিনি মিক্স করব। আসলে মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন, আপনারা যদি কম মিষ্টি খেতে চান আরও কম চিনি অ্যাড করলেও হবে। তো আমি এখন চিনিটা আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেন এমনভাবে ফেটিয়ে নিব যেন চিনিটা গলে যায়। আমি এই ডিম আর চিনিটার সাথে একটু সামান্য লবণ অ্যাড করেছি, এটা জাস্ট স্বাদের জন্য। এখন আমি যে গুঁড়ো দুধটা রেখেছি, গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচের মতন গুঁড়ো দুধ এটার সাথে মিক্স করে দিচ্ছি। গুঁড়ো দুধটা জাস্ট ফ্লেভারের জন্য, খেতে খুবই ভালো লাগে, এই জন্য একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এটার সাথে আস্তে আস্তে সুজিগুলো অ্যাড করে ফেলবো। সুজিটা খুব ভালোভাবে ডিম ও চিনির মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে আমি এই মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে পারেন। এখন আমি এটাকে একটা ব্যাটার মতো করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটা যেটা তৈরি করেছি এটা একটু নরম হয়ে গেছে। এটাকে আপনারা 2 রকম শেপ দিয়ে তৈরি করতে পারেন। আমি আজকে দুটো পিঠেই দেখিয়ে দিব, তবে আমি এটার সাথে আরেকটু সুজি অ্যাড করে এটাকে একটু শক্ত করে নিয়েছি। এখন চলে আসছি ভাজার জন্য। আমি তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যেহেতু ওই মিশ্রণটাকে একটু শক্ত করে নিয়েছিলাম, তাই আমি এই সুজিগুলোকে একটু বিস্কুটের একটা শেপ দিয়ে আমি একে একে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। পিঠাগুলো একটু বাদামি হয়ে আসার পর এভাবে আমি এপাশ ওপাশ করে পিঠাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার আরেকটা সুজির ব্যাটার একটু নরম ছিল, সেটাকে আমি এভাবে একটু পাতলা পাতলা করে এভাবে করে ভেজে নিয়েছি। আপনাদের সুজির ব্যাটারটা যদি নরম হয়ে যায় তো ভয় পাওয়ার কিছু নেই, এটা আপনারা আলাদা একটি শেপ করে অন্য একটি পিঠা তৈরি করে নিতে পারেন। আমার পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন, আমার ভিডিওগুলো একটু লাইক করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।